আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সেই নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গত 2 দিনের আন্দোলনে রিটকারীদের অংশগ্রহণ এবং ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার হচ্ছে। রিটকারীর আইনজীবীরা জানান, ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে, তবে রিটটি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন এটি রিটের উপর শুনানি হয়। সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা মেনে তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপার উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার।